হ্যালো জিএসএম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আমি আপনাদের একটা ফোন দেখাই, রিয়েলমি 9 ফোন। কিন্তু পাওয়ারে যখন প্রেস করছি তখন কিন্তু এই ধরনের রিডিং দেখাচ্ছে 15, 16, 18, 20 এই ধরনের একটা রিডিং আসছে দেখেন। তা আপনারা এই ধরনের রিডিং পালে কি করবেন, ডায়াগনোসিস করবেন কীভাবে, কী বিষয় আসে বিস্তারিত। হ্যাঁ, এই দেখেন আমি আপনাদের কিন্তু মিটারে দেখাচ্ছি। দেখেন 1 থেকে 2, 17, 18, 19, 20, ঠিক আছে। 0.176 মানে আপনারা 4 ডিজিট হলে আপনাদের এইরকম আসবে 120 এই ধরনের 0 যে ন্যানো এম্পিয়ার নিচ্ছে এক কথায়, ঠিক আছে। তা আপনারা এই ধরনের প্রবলেম হলে কী করবেন? এই ধরনের প্রবলেম হলে কিন্তু বেশিরভাগ প্রবলেম হয়ে থাকে আপনাদের র্যামের থেকে সিপিইউ থেকে সে কানেকশনটা পায় না, অথবা র্যাম থেকে সিপিইউতে যে কানেকশনটা পায় না। এখন সেক্ষেত্রে আপনারা কী করবেন? প্রথমে আপনারা দেখবেন যে সেটের কোন কন্ডিশন আছে, ঠিক আছে, কোন সাইডের প্রবলেম হতে পারে ডায়াগনোসিস করবেন। কারণ কি, এটা কিন্তু কোনো জিনিসেরই প্রবলেম না। কারণ আপনারা জানেন যে কোয়ালকমের রিডিং কত থাকে, প্লাস মানে জানতে হবে যে এস এম 6265 রিডিং কত থাকে সিপু র্যাম ছাড়া, ঠিক আছে। এগুলো আপনাদের বুঝতে হবে আগে, মানে ইএফএস ছাড়া, ঠিক আছে। আপনাদের বুঝতে হবে যে এইটার কত রিডিং থাকে। তা আমাদের কিন্তু ডায়াগনোসিস করার পরে দেখলাম যে সিপিইউর থেকে যে লাইনটা, ক্লক লাইনটা, ডাটা লাইন যেগুলো আছে, যে লাইনগুলোর প্রয়োজন অন হওয়ার জন্য, সেই লাইন কিন্তু পাচ্ছে না, যার কারণে কিন্তু সেটা রান হচ্ছে না। তা আমরা এখন কি করব? আমরা সিপিইউটা রিবলিং করব সুন্দরভাবে। এই রিবলিং করে দেখবো যে কানেকশনটা র্যামের থেকে পাচ্ছে কিনা বা সিপিইউর থেকে আসছে কিনা। তা হাতের অ্যাক্টিভিটি ভালো থাকলে অবশ্যই আপনারা এই কাজগুলো করতে পারবেন। এইখানে কিন্তু কোনো প্রকার কোনো আইসির প্রয়োজন হবে না, কারণ যেহেতু আমাদের লাইনটা মিস্টেক হয়ে গিয়েছে, ঠিক আছে। তা আমাদের এই ফোনটা কিন্তু কোনো রকম একটু চাপ খাওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। চাপ খাওয়ার কারণে হলে কিন্তু এটা প্রবলেম বেশিরভাগ ওখান থেকে হতে পারে। মানে সেটা রান হতে যে হচ্ছে না, ফ্রিকোয়েন্সি রান হতে যে হচ্ছে না, ঠিক আছে, এমপিআর নিতে যে নিচ্ছে না। তা সেক্ষেত্রে আমরা কি করব? আমরা সুন্দরভাবে আইসিটা রিবল করব। তা আপনাদের রিবলের হাত কিন্তু ভালো হতে হবে, আপনাদের ক্লিয়ার পরিষ্কার হতে হবে কিন্তু আপনাদের কাজগুলো। আর হট এয়ার গানের মেজারমেন্ট এইগুলো আপনাদের আগে ক্লিয়ার করতে হবে, তারপরে কিন্তু দেন আপনারা কাজ করতে পারবেন। কারণ কি, রিবলিং করেই কিন্তু এখন বর্তমান মানুষের কিন্তু আপনার প্রচুর টাকা ইনকাম করে, ঠিক আছে। তা দেখেন আমাদের আইসিটা কিন্তু সুন্দরভাবে আমরা মাদারবোর্ড থেকে উঠিয়ে নিয়েছি। তা আমরা একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করার পরে আপনাদের রিভলভ করার পরে আপনি দেখি যে রেজাল্টটা কী হয়। তা নাহলে আমরা কিন্তু র্যামও খুলবো, ঠিক আছে। তাই দেখি আমাদের, যেহেতু আমাদের যে লাইনটা র্যাম খোলা লাগবে কিনা আপনারা কিন্তু এটা চেক করতে পারবেন, কিন্তু অত সময় আপনাদের নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের সবসময় একটা কথা বলি যে অত সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। কারণ স্কামাটিক দেখে যদি আপনি ফোন রিপেয়ার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটু সময়ের প্রয়োজন হয়। আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডায়াগনোসিস করতে কী হয়, ডায়াগনোসিস করতে একটু সময় লাগে, কোন লাইন সমস্যা আছে, কোন লাইনটা ডিস্টার্ব হয়ে আছে, কোন লাইনটা ট্র্যাকিং মিসিং হয়ে গেছে, এই ধরনের প্রবলেম হলে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তা আমরা মাদারবোর্ডটা সুন্দরভাবে ক্লিয়ার করে নিয়েছি। ক্লিয়ার করার পরে আমরা আইসিটা রিভেল করে আমরা লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখবো যে আমাদের এটার প্রবলেম সলভ হয় কিনা। তা প্রবলেম সলভ না হলে কিন্তু আমরা ইএমএমসিটা খুলবো, খোলার পরে আমরা দেখব, তারপরে যে যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেটা আমরা ডায়াগনোসিস করে একটা পরে একটা দেখবো আমরা, ঠিক আছে। তো আমরা প্রসেসরটা রিভলভ করার পরে কিন্তু আমরা বসানোর চেষ্টা করছি। কারণ কি, প্রসেসরটা যখন কাজ করবেন এতক্ষণ খাটাখাটনির পরেও কিন্তু আমরা যে ভিডিওটা আপনাদের দেখাই এখানে কিন্তু আমাদের এই রিভলিং করতে কিন্তু প্রায় 20 মিনিট মতো সময় লাগবে, 20 থেকে 25 মিনিট সময় লাগবে যারা একটু ফাস্ট স্পিডে কাজ করে, ঠিক আছে। আর যাদের একটু দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কাজ করে, তাদের কিন্তু এই কাজটা করতে গেলে মিনিমাম 40 থেকে 45 মিনিট সময় লাগতে পারে। তা আমরা সুন্দরভাবে এইটার রিভলিং প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। মানে আইসিটার অন করে দেওয়া, মানে সেটটার প্রসেসটা আসলে ক্লিয়ার হয় কিনা সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর কাস্টমার ভাইদের বলবো যে আপনারা ফোনটা ঠিক সঠিক জায়গায় দিয়ে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের ফোনটা ড্যামেজ না হওয়ার সম্ভাবনা থাকে বেশি। কারণ এই ফোনটা কিন্তু নষ্ট হয়ে গেলে দেখা যায় আপনি আবল তাবল হিট দিলেন, সেটা নষ্ট হয়ে গেল, একবারে বাতিল, মাদারবোর্ডটা চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু কী হয়, অনেক টাকা খরচ, আপনার ব্যয়বহুল খরচ হতে পারে। তা আমরা কিন্তু এটা কম টাকায় আপনাদের এটা রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করি, যেহেতু আইসি রিভলের কাজ। হ্যাঁ, তা আমাদের কিন্তু আইসি রিভল সাকসেসফুলি। এখন আমরা দেখবো যে আমাদের মাদারবোর্ডটা ঠান্ডা করার পরে কিন্তু আমরা লাইন দিচ্ছি, লাইন দিয়ে কিন্তু দেখছি এখন, ঠিক আছে। তা দেওয়ার পরে এখন আমরা চেক দেব যে আমাদের এটার অন হয় কিনা, ঠিক আছে। তো এই ফোনটা কিন্তু আমাদের একটু চাপ খাওয়ার কারণে কিন্তু প্রবলেমটা হয়েছে। তা আমরা কিন্তু আইসিটা সুন্দরভাবে রিভেল করে এখন দেখবো যে আমাদের চার্জ আছে কিনা। তা চার্জ আছে, দেখুন 3.7 ভোল্ট কিন্তু আমাদের ব্যাটারিতে চার্জ আছে।
তো জাস্ট আমরা এখন পাওয়ার প্রেস দিব, আমাদের আইসি কিন্তু রিভলের পালা শেষ। তো এখন আমরা চেক দিব। তো দেখেন পাওয়ার প্রেস করার পরে কিন্তু আমাদের রিয়েলমিটা চলে আসছে। তা আমাদের কাজটা কিন্তু আসলে সাকসেসফুলিভাবে হয়েছে। তা আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমাদের কাজগুলো কি, কোন ধরনের কাজগুলো আমরা করে থাকি আর আমাদের কাজগুলো কেমন, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি। শুধু রিভল কিন্তু না, আপনাদের কিন্তু অনেক রিভল দেখাইছি। এবার নেক্সট ভিডিওতে আমরা আমাদের এই পরবর্তী ধাপে ধাপে বহুত আপনাদের হার্ডওয়্যার সলিউশন, মানে হার্ডওয়্যারের যে রিভলিং যে কাজগুলো সেটা দেখাইছি। এখন আপনাদের দেখাবো নেক্সট ভিডিও থেকে, বা যে ভিডিওগুলো আমি আপলোড করব সেই ভিডিও থেকে দেখাবো যে আপনারা ছোটোখাটো কাজ কীভাবে ডায়াগনোসিস করবেন, কীভাবে শর্টিং হলে কাজগুলো করবেন, স্কিমেটিক দিকে কীভাবে আপনারা ফাইন্ড আউট করবেন, কোন পার্টস মিসিং হলে কীভাবে আপনারা পার্টসটা ফাইন্ড আউট করে কত ভ্যালু ছিল সেটা দেখবেন, ঠিক আছে। তারপরে ফ্ল্যাশিংয়ের কাজ যেগুলো আপনারা অনলাইন অফলাইনে যে মানে ফ্ল্যাশিং সাপোর্ট প্লাস ফ্ল্যাশের কাজগুলো কীভাবে করবেন, আমাদের ইনশাল্লাহ আমাদের ক্লাসে এগুলো সব শেখানো হবে। আর আপনাদের পর্যায়ক্রমে কিছু কিছু ভিডিও আপনাদের ডেমো ভিডিও দেওয়া হবে, সমস্যা নেই। সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যারের দিক থেকে আমরা কিন্তু টোটালি আমরা সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার নিয়েই কাজ করি। আমাদের দুইটা কাজই কিন্তু সবচেয়ে বড় সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। সফটওয়্যার যত রকম প্রবলেম হোক না কেন, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার যে ধরনের প্রবলেম হোক না কেন, আমরা কিন্তু রিপেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে। সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার অফলাইন অনলাইন, হার্ডওয়্যার সলিউশন অনলাইন অফলাইন, ঠিক আছে। আমরা স্কিমেটিকের মাধ্যমে অনলাইনে হার্ডওয়্যার সলিউশন দিয়ে থাকি, প্লাস আপনাদের কোন ধরনের কি সমস্যা আছে আমাদের স্টুডেন্টদেরও ঠিক এইভাবে দিয়ে থাকি। আপনাদের যে প্রবলেমগুলো হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, যে আসলে এই কাজটা আমরা বুঝতে পারছি না স্কিমেটিক দেখে, বা আমাদের কোনটা কি সমস্যা ডায়াগনোসিস করব, কীভাবে কাজটা কোন ধাপে স্টেপ বাই স্টেপ করবো, কীভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা কিন্তু আপনাদের একটা ডেমো সলিউশন আপনাদের দিয়ে থাকবো। তারপরে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের ক্লাসে আসতে পারেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব।